গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। আমি মিঠু, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানাই। আজকে সকালটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরাও আমার সাথে পুরো ভিডিওটা জুড়ে থাকবে। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, সকালের কাজকর্ম না আমি আজকে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। আসলে সকালবেলা এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাজকর্মগুলো করতে হয়, তো সব দিনকে না আমি শেয়ার করতে পারিও না, কারণ ভিডিও করতে গেলেই অনেকটা দেরি হয়ে যায়। আর দেরি হলে তো আমার চলবে না, তাদের তো টাইম মতন তাদেরকে গুছিয়ে দিতেই হবে, বলো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থেকো, অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যেও আর লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো এখন বাজে কিন্তু বেলা 11টার, বাজার থেকে চলে এসছে। আর আজকে মাছ নিয়ে এসছে, কই মাছ। আর কই মাছ নিয়ে কি ঘটনাটা হলো তোমরা একটু শোনো। কাটার পরে লাগাই, ওই যে বলে না কথায় আছে জানিস তো, তোরা হচ্ছে ছেলে, তো তোরা হচ্ছে বলিস হচ্ছে কই মাছ মেয়েদের, কই মাছের প্রাণ হলো মেয়েদের প্রাণ নাকি। ওই যে কই মাছ যেহেতু লাফায়, কাটার পরেও লাফায়, কড়াইতে দিলেও লাফায়, তো আমরা নাকি মরি না, আমরা নাকি অমর। তা কই অমর তো হচ্ছে না, তো কোনো মেয়ে ছেলে আমি তো দেখতে পাচ্ছি না যে কেউ অমর হচ্ছে। এই কথাগুলো বলার কি কোনো মানে আছে বলো তো? এই হচ্ছে কথা আমাদের শুনতে হয়, ঠিক আছে? এই কথা আমাদের শুনতে হয়, মেয়েদের প্রাণ কই মাছের প্রাণ নাকি। আর কি নিয়ে এসেছিস বাজারে? ধূপকাঠি নিয়ে এসেছিস ঠাকুরের? তা আমার আর কিচ্ছু বলার নেই আমার আর। চলো বন্ধুরা কাজ করে নেই। এমনিতেই আজকে 11:30 বাজে, কোনো কাজ হয়নি, সকাল থেকে হেলে দুলে বেড়াচ্ছি। মানে গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো কেমন একটা ভেতর থেকে যেন একটা জোশ পাচ্ছি না। কি করবো বলো? তুই আমার গামছাটা দিয়ে কেন মুছিস? তোর গামছা আলাদা, সবার গামছা আলাদা। ওই তো আমাকে কেন এত তুই করিস রে? মঙ্গলদ্বীপ তো ভালো কাটি। মঙ্গলদ্বীপ, রিদম, ব্ল্যাক স্টোন, সাইকেল আমার একই। ওটা সাইকেলটা কোম্পানি সাইকেলের আন্ডারেই আছে রিদম, সাইকেল রিদম, ব্ল্যাক স্টোন সাইকেলের আন্ডারে আছে। গল্প করলে হবে না, চলো। আর মঙ্গলদ্বীপ আছে আইটিসি। আজকে অনেক কাজ আছে, বিকেলবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠবো, উঠে কটা কাজ করতে হবে। এদিকে দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে তোমার কাতলা মাছ ভাজা করছি। কাতলা মাছের আজকে না একটু ঝাল বানাবো। তো প্রত্যেক দিন তো রান্না বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আমার খুব ভালো লাগে জানো তো তোমাদের সাথে এগুলো শেয়ার করতে। আর আমার ভিডিওটা তো তোমরা যারা প্রথম দেখছো তাদেরকে বলি যে আমার ভিডিওটা পুরোটাই আমার ফ্যামিলি আর লাইফস্টাইল, মানে আমার প্রত্যেক দিনটা কেমনভাবে কাটে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এক্সট্রা কোনো কিচ্ছু না কিন্তু। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, তোমাদেরকে আমার অনেক ভালোবাসা। তো জানি না আমার ভিডিওগুলো কেমন হয়। আর আমি তো সাধারণ, মানে কি বলবো, সাধারণ ঘরের সাধারণ বউ, মানে বউ আর কি। তো সেজন্যে আমার যেটুকখানি সাধ্যের মধ্যে সেটুকখানি আমি শেয়ার করি। রান্না বাড়িও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি। আমি যেমনভাবে রান্না করি, কই মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। কই মাছের ঝোল খেতে না আমার ভীষণ ভালো লাগে, তো কই মাছের ঝোল করব। ওদিকে মাছের ঝালটা তো হয়ে গেছে। আর কি বলবো তোমাদেরকে, জীবনের তো ওঠাপড়া মানুষের সব কিছুই থাকবে, তাই না? আমি সব সময় চেষ্টা করি সংসারের জন্য কিছু ভালো করবার। জানি না সংসারের জন্য ভালো কিছু করতে পারি কি পারি না, তবে চেষ্টা করে যাই। আর সংসারটাকে না খুব ভালোবাসতে হবে। তো সংসারটাকে যদি তুমি খুব ভালোবাসো তাহলেই তুমি সংসারের সব কিছু তোমার ভালো লাগবে, সব মানুষগুলোকেও ভালো লাগবে। সংসারটা ভালো না বাসলে তাহলে কিন্তু তোমার কিছুই ভালো লাগবে না। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমি সবসময় এটা মনে করি, আমি যেরকম সংসারকে ভালোবাসবো, সবাইকে ভালো রাখার চেষ্টা করব, সেই সাথে সাথে কিন্তু নিজেকেও কিন্তু ভালো রাখার চেষ্টা করতে হবে। আর নিজেকে ভালো রাখতে পারলেই তবেই তুমি সংসারটাকে ভালো রাখতে পারবে। তবে তুমি সংসারের মানুষগুলোর পিছনে ছুটতে ছুটতে এটা তুমি কখনো ভুলে যেও না যে নিজেরকেও
যত্ন নিতে হবে, নিজের ভালোটাও কিন্তু বুঝতে হবে। তোমার যখন শরীর খারাপ করবে তখন কিন্তু সবাই তোমাকে বাড়িতে এসে বলবে যে তোমার কি করে এরকম হলো, কেন হলো, কিভাবে হলো, ওষুধ খাও, ডাক্তার দেখাও, সবাই কিন্তু অনেক জ্ঞান দেবে, লেকচার দিয়ে যাবে। কিন্তু তোমার সে যেভাবেই হোক তুমি সে ওষুধ খেয়ে পারো আর ডাক্তার দেখিয়ে পারো আর যাইভাবেই পারো না কেন, তোমাকে কিন্তু সুস্থ হয়ে উঠে আবার কিন্তু সেই সংসারের পিছনেই দৌড়াতে হবে। তো কিছু কিছু অভ্যেস আছে সংসারের মানুষগুলোকেও তোমাকে বোঝাতে হবে। যেমন বাচ্চা কাচ্চাদের বলো আর তোমার হাজবেন্ডকেই বলো না কেন, ঘুমের থেকে ওঠার পরে যে বাচ্চাদেরকেও বোঝাতে হবে, এই অভ্যেসগুলোকে করাতে হবে যে বিছানাটা তুলে ওঠো, যেমনভাবেই পারো না কেন তুলে ওঠো। আমরা কিন্তু জানি যে ওরা ভালোভাবে পারবে না, তবুও কিন্তু তোমাকে মন শক্ত করে ওদের উপরে করাতে হবে, ওদের সাথে, তাহলে ওদের অভ্যেসটা তৈরি হবে। পরে আমরা ভালো করে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। একবার ওরা করে রাখলো। আজকে না পনিরের তরকারিটা একটু অন্যরকম করে করেছি। পনিরটাকে ভালো করে চটকিয়ে নিয়ে গোল গোল করে ছোট ছোট রসগোল্লার মতন বানিয়ে ভেজে তারপরে পনিরটা রান্না করেছি, জানো তো খুব সুন্দর হয়েছিল খেতে। আর এখানে একটু মাছের তেল ছিল, ওই যে মাছ এনেছিল কাটা মাছ, তো তার মধ্যে একটু তেল ছিল, তেলটা একটু ভেজে নিলাম। তেলটা ভাজাটা অবশ্য কেউ খাবে না, আমিই খাবো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতে এই তেল ভাজা আর একটু কাঁচা লঙ্কা নিলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে। মেয়ে মানুষের আর কি লাগে বলো, মেয়ে মানুষের কিন্তু, আমাদের মেয়েদের কিন্তু খাওয়ার কিন্তু কোনো ঝামেলা নেই। আর দেখো বাজার থেকে টাওয়ার বিস্কুট নিয়ে এসছে, এই বিস্কুটটা কিন্তু, এই বিস্কুটটার নামই টাওয়ার বিস্কুট, খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো এইটাই এখন আমার আপাতত মানে সঙ্গী হয়েছে, খুবই ভালো লাগছে, জানি না কতদিন ভালো লাগবে। আর নিয়ে এসছে হলো তোমার মুড়ি নিয়ে এসছে, আর মুড়িটা অবশ্যই আমাদের ঘরে লাগে। সন্ধেবেলা কিছু থাক না থাক একটু মুড়ি চানাচুর মাখলেই চা দিয়ে বেশ সন্ধেটা জমে যায়। আর এই দিকে নিয়ে এসছে হলো তোমার দুটো এঁচড় নিয়ে এসছে। এখন কিন্তু এই এঁচড়গুলো খেতে খুব ভালো লাগে। আর এই ছোট ছোট এঁচড়গুলো কি বলো তো, কাটতেও ভীষণ সুবিধা, কোনো ঝামেলা লাগে না, আর তারপরে বাদও বেশি যায় না, তারপরে তুমি ঝটপট করে কেটে নিয়ে রান্না করতে পারবে, আর খেতেও খুব একদম পুরো মাংসর মতনই লাগে। তো আমার তো খুবই ভালো লাগে। আর এটা পাঁচফোড়ন। এখন কেমন সিস্টেম হয়ে গেছে দেখো, সব কিছু প্যাকেটে। তো এই প্যাকেট সিস্টেমটা হয়ে না একদিক দিয়ে ভালো হয়েছে, মশলাগুলো খুব পরিষ্কার থাকে। তো দুপুরবেলা দেখো আমি ভাত খেতে বসে পড়েছি, আর মুখে একটুখানি মেখে নিয়েছি দেখো ঘরোয়া টোটকা। তো আমি মাঝে মাঝে এটা করি, জানো তো, নানান রকম ঘরোয়া টোটকা মুখে অ্যাপ্লাই করি, ভালো লাগে, আমার সময়টাও কেটে যায়, তারপরে নিজেরও খুব ভালো লাগে, নিজের দিক দিয়ে একটু স্যাটিসফাই হই। মনে মনে ভাবি যে যাক, নিজের জন্য তো কিছু একটু করছি, তাই না? সারাদিন তো শুধু অন্যের জন্যেই করে যাই, এ ওটা ভালো খাবে, সে ওটা ভালো খাবে, এটা রান্না করি, ওটা রান্না করি, ওর জামা কাপড় কাচি, ওর বিছানাটা গুছিয়ে দেই, ওর বিছানার চাদরটা ময়লা হয়েছে পাল্টিয়ে নতুন পেতে দেই, এটা দরকার সংসারের, ওটা দরকার, সারাদিন তো এই করতে করতে এর পিছনে ছুটতে ছুটতেই হয়ে গেল। তো তার ফাঁকে নিজের জন্য একটু কিছু করে নিলাম। তো আজকে দুপুরেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।